আসসালামু আলাইকুম, বিলফুট বাই লাকিতে সবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে হলো আমরা আইছি কচু ক্ষেতের মধ্যে লতা তুলবার লাগিয়া। তো আমরা এই কচু ক্ষেতের মধ্যে কিন্তু অনেক লতা আছে, তো প্রত্যেক দিন তুই লেখাইলেও শেষ হয় না। তো আজকে ভাবলাম যে লতা দিয়ে আমরা নেত্রকোনার স্টাইলে চেপা শুটকি দিয়ে রান্না করাম। তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর লতা, এই যে একটা লতা দেখেন কত বড় হয়েছে। একটু বড় বড় দিতেছে। এই লতাটি খাইতে কিন্তু অনেক স্বাদ, আর একদম রান্না করতেই মিলা যায়, মানে এত নরম হয়ে যায়। আর এই লতা একদমই কিন্তু গলা ধরে না। ধুন্দুল গাছে উঠতে গেছে। বাজারে এখন লতার যে দাম, এই যে এটুক এটুক লতা মুড়া বান্ধাইয়া বেছে, এরই 50-60 টাকা করে বেছে। আর এই যে আমরা একটু জায়গা লাগাই দিছি, এতে কিন্তু আমরা আর কিনা খাওয়ান লাগতেছে না, নিজেরাই খাইতে পারি প্রত্যেক দিনই। এই যে কতক্ষণ লাগছে, কত করে লতা উড়াইছি। তুলবার গিয়ে খালি মন চাইতেছে তুলি তুলি, তো এই যে যেটি তুলছি এটি দেয় হয়ে যাবো, আর তুলতাম না। আমি এক মুঠ তুলছি আর বাবি এক মুঠ তুলছি, এটি দিয়ে হইব। এই যে এই লতাটির এখন কিন্তু বাজারে অনেক দাম কিনতে গেলে। তো এবার যদি সবাই নিজের বাড়ির আশেপাশে একটু একটু শাকসবজি করে, তাহলে কিন্তু আর কিনা খাওয়ান লাগে না। বৃষ্টির পানি কি সুন্দর জমছে, এই পানির মধ্যে লতা দিয়ে ভালো করে ধুয়ে লয়ে যাই। লতা কিন্তু বেশি ময়লা নাই। আবার যেটা আমরা দেশি কচুর লতা কয়দিন পরে হইব, সেই সময় এই লতা তুলে আমরা খাইয়াম, সেই লতাটির মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, আর এটা একদম পরিষ্কার। বৃষ্টিতে ছোলা বিচে যাবো দেখে এই যে ঘুরে রাখছিলাম, তারপর মনে হয় যে নিচে দেওয়া পানি গিয়া কিছু বিচ্ছে, বেশি বিচ্ছে না। আবার আমি লতা বাস্তাই, আপনি এদিকে ভাত বসাই দেন। আজকে ভাত রান্না করা হলো মাটির হাড়ির মধ্যে, দুপুরে খাওয়া দাওয়া হইব সবাই এনো, এটা লেগে ভাত রান্না করাম। আর ভাবি দিক দিয়ে লতাটি বাঁচতে থাকুক, আমি ভাতটা বয়াই দিই। লতাগুলা কিন্তু খুব সুন্দর। এই যে আমার মাটির হাড়ি, এই মাটির হাড়ির মধ্যে আজকে ভাত রান্না করাম। তো আমি এই ভাতের চাল গুলারে ভালো করে ধুয়ে লই। মাটির হাড়ির মধ্যে ভাত রান্না করলে কিন্তু বসা ভাতটা রান্না করলে বেশি ভালো হয়, মার ফালান লাগে না। তো আমি বসা ভাতি রান্না করে এর লেগে পানিটা একটু মাইপা দিলাম, যে হাতের এই গিরো পর্যন্ত পানি দিলে তার সুন্দর করে ভাতটাও ফুটে, মারও ফালান লাগে না। তো ওখানে আমি চুলাটা জ্বালাই লিলাম।
এই যে আমরা লতা পোকা শেষ, লতারি দেখেন কি সুন্দর, দেখতে কি সুন্দর দেখা যাইতেছে, এক বাড়ি লতা হইছে। লতার তরকারির মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন বাইটটা দিলে ঘ্রাণ অনেক সুন্দর বার হয় আর খাইতেও মজা লাগে। সেই লেগে আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাইটটা লিয়াম। তো এই যে আমার পেঁয়াজ রসুন বাটা কিন্তু হয়ে গেছে। তো পেঁয়াজ রসুন গুলো আদা বাটা করে বাড়ছি, একদম নিফিস করে দিচ্ছি না, আদা বাটা করে দিলেই খাইতে ভালো লাগে। এই যে চেপা শুটকি গুলারে আমি ভালো মতো ধুয়ে লইতেছি। তো এই চেপা শুটকি গুলারে কই আমরা হইলো হিদল, আর আমরা দিয়ে কিন্তু এই চেপা শুটকি গুলাই চলে। এটা সম্ভবত বাঁশপাতা কয়, বাঁশপাতা মাছ, এটা দিয়ে আমরা কিন্তু খাই। আর এটার গ্রানটাই অনেক বেশি আর অনেক ভালো লাগে এই শুটকিটাই। এই যে আমার ভাতটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার ভাতও কিন্তু হয়ে গেছে গা। আমরা ভাত হয়ে গেছে গা, এখন হলো তরকারিটা রান্না করাম। এই যে আমার লতাটিও কিন্তু ধোয়া হয়ে গেছে গা। তরকারিটা রান্না করার লাগে আমি কড়াই বয়াই দিছি। তখন কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু তেল আসিন, কালকে পিঠা বানাইছিলাম। তো এখন আমি আরো একটু তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুন যেটা বাটতে রাখছিলাম এটা দিয়ে দেন। পেঁয়াজ রসুন ভাজা হইতে হইতে আমি মশলাটা বানাই লই। দিয়ে দিতেছিল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এখন আমি যে মশলাটা গুলাইছি মশলাটা দিয়ে দেন। মশলার বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দেন। এখন যে হিদল গুলা ধুয়ে রাখছি মানে চেপা শুটকি গুলা এটি দিয়ে দেন। এখন এটা খুব ভালো করে কষাইম ঢাকা দিয়া। হিদলের তরকারি কিন্তু কাঁচামরিচ অবশ্যই লাগবো, কাঁচামরিচ দিলে একটু ঘ্রাণটা সুন্দর বাইর হয়। কাঁচামরিচ বাইটটা রান্না করলে আরো বেশি ভালো লাগে। এখন বাড়তে পারছি না, আমার হাত জলে এমনি মরিচ কাটলে কাটতাছি তো বয়ে একটু পরে আবার মনে হয় বৃষ্টি নামবো, আবার অন্ধকার হয়ে যাইতেছে দিন। আজকে দিনটা আসি না একদম খিচুড়ি খাওয়ার লাগে উপযুক্ত, কিন্তু আজকে খিচুড়ি রান্না করলাম না। কালকে যদি বৃষ্টি থাকে তাহলে কালকে অবশ্যই আমরা আবার খিচুড়ি রান্না করলাম। এখন এই হিদলটা কষতে কষতে আমি হিদল থেকে যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো ফেলাই দিই। নরম আমার কিন্তু হিদলটা খুব সুন্দর করে কষে নিয়ে গেছে আর অনেক সুন্দর গ্রান পারিছে। এখন আমি লতা দিয়ে দেন। এখন এই হিদলটা কষাইছি, এই কষানিটার সাথে লতাটা সুন্দর করে মাখায়াম। এখন এই যে চিরা রাখা কাঁচামরিচ এটি দিয়ে দেন। এখন এই তরকারিটা আমি ঢাকিয়া কিছুক্ষণ কষাইবাম। এখান থেকে কিন্তু পানি উঠবো। আর লতাটি যেহেতু আমরা দেশি লতা না, তো এই লতা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ আমরা ঢাকিয়া কষাইতে কষাইতে দেখা যাবো সিদ্ধ হয়ে যাবো। লতা আর হিদলের তরকারি কিন্তু ঝোল দেখাইতে একদম ভালো লাগে না, একটা শুকনা শুকনা কষা কষা একটা ভাব থাকবো, এটা খাইতে কিন্তু বেশি ভালো লাগে। এলে কিন্তু এই আর কোনো পানি দিতাম না, এবার কষাইতে কষাইতে কিন্তু লতা সিদ্ধ হয়ে যাবো। দেখি আমরা তরকারির কি অবস্থা। এই যে দেখেন লতার থেকে কিন্তু কত পানি ছেড়ে দিছে, পানি ছেড়ে দিচ্ছে। আর লতাও কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটা কমা পর্যন্ত কিন্তু রান্না করাম। আর এখন আর লতা লড়াছড়া করে দিতাম না একদম, কারণ এখন লড়াছড়া দিলে কিন্তু লতাটি ভাঙ্গা যাবো।
তখন একবার শেষবারের মতো লড়াই দিছি। এখন এভাবে রান্না করাম যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুষে না যাবে। দিনের অবস্থা এত খারাপ, অন্ধকার হয়ে যাইতেছে। দেখিয়া পাহাড়ের ইন্ডিয়ার যে বিএসএফ আছে তারা কিন্তু ওহনি সব বাতি জ্বালাই দিছে। মানে পাহাড়ে কিন্তু অনেক লাইট তারা জ্বালাই দেয় রাত হলে নিরাপত্তার লাগিয়া। ওই যে দেখুন, ওই যে আর আমরা এদিকে পাহাড়ে বৃষ্টি হইলেই আমরা এদিকে ডলাই। তো 2 দিন ধরে তো বিরাট বৃষ্টি হইতেছে। এখন আরো যদি 1-2 দিন বৃষ্টি হয় তাইলে দেখা যাবে যে আমরা বাড়ির উপরে দিয়ে পানি যেতেছে। আর আমরা এদিকে ডল হইলেই পরে নামার দিকে বন্যা হয়। পাহাড়ে একদম কালো হয়ে রয়েছে। আমরা তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে গা। এখন হলে আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম। এটা হচ্ছে আমরা নতুন ধানের চালের ভাত, মানে যে বুড়ো করছে যে এই ধানের চালের ভাত। আমরা তরকারি মনে হয়ে গেছে গা। তো তরকারি দেখেন কোন পর্যায়ে আছে। এই যে দেখেন পানি কিন্তু একদম টাইনা গেছে। আর লতাগুলাও কিন্তু একদম আস্তে আস্তে আছে, কারণ আমি যদি বেশি গাড়াগাড়ি করতাম তাহলে লতাগুলো একদম ভাঙিয়ে যেত। তো এখন আমি তরকারিটা নামাইলাম। যে লতার তরকারিটা এরকম একদম মাখা মাখা থাকলেই ভাল লাগে খাইতে। এই যে আঙ্গুল লতা রান্না কিন্তু শেষ। যে সুন্দর একটা জ্ঞান বাড়াইছে, জ্ঞানটা আমার হুঙ্গাই মনে হইতেছে যে তরকারি অনেক মজা হয়েছে। এখন খাইয়া দেখি কেমন হয়েছে। খাওয়া দাওয়া শুরু করে দেই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে দেন লতাগুলা একদম আস্তে আস্তে আছে, কিন্তু চাপ দিলে এই যে মোমের মতো একদম গইলা যাব। এই লতাগুলা কিন্তু খাইতেও ভালো লাগে, একদমই গলা চুলকায় না, অনেক ভালো লাগে। তবে এই লতার চাইতে কিন্তু ওই যে দেশি যে কচুগুলা হয় আমরা জঙ্গলি কচু, এই জঙ্গলি কচুর লতা কিন্তু একটা 2-3 হাত পর্যন্ত লম্বা হয়। আর সেই লতাগুলো খাইতে বেশি ভালো লাগে, যদিও হেটা একটু গলা চুলকায়। কিন্তু এই চাষের লতা কিন্তু গলা চুলকায় না, তবে এটা খাইতে অনেক স্বাদ, মিষ্টি মিষ্টি লাগে। সেই স্বাদ লতা হিজল দেয় এত স্বাদকে। লতা দিয়া এই লতা দিয়া গুড়া মাছ, ছোট ছোট মাছ যেগুলা, এই মাছ রান্না করলেও ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে হলো আমার লতা আর হিদল দিয়া, মানে লতার সাথে হিদলের মানে একটা সম্পর্ক আছে, গোপন সম্পর্ক, দারুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা এই গ্রামের নিত্য নতুন ভিডিও গুলা দেখার লাগে অবশ্যই আমরা সাথে থাকবেন। আর আমরা গ্রামে যে মজার মজার খাবার দাবার খাই, যদি খাইতে চান তাহলে আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।